আসলে তুমি তাই বুঝবার লাগে অনেক সময় আমরা চিন্তা করি কিতা যে আমরা প্রাইভেট স্কুলে পড়ি না আমরা প্রাইভেট স্কুলের টিচাররা পড়াইতরা প্রত্যেকটা স্টুডেন্টের এগেইনস্টে ফিজ পাইতরা একটা স্টুডেন্টের এগেইনস্টে 400-500 অথবা আরও বেশি ফিজ পাইতরা ওলা জানি এর লাগে একজন স্টুডেন্টের এগেইনস্টে কত খরচ 400-500-1000 খরচ এর লাগে টিচার হলে বালা করে ফলাই টিচার হলে বালা বালা বেতন পাই অনেকের ওলা ধারণা থাকে আর গভর্নমেন্ট স্কুলও পড়া কম হয় হয়তো বা কেউ মনে করেন নকান সেখানে তো আর ছাত্রের ফিজ দেওয়া লাগেন না প্রত্যেকটা স্টুডেন্টের মাথা পিছু পয়সা নাই দেওয়া লাগেননি লাগেন না এর লাগে মনে হয় পড়া কম হয় লাগিছিল পড়া কোনো জায়গায় বেশ হয় কোনো জায়গায় কম হয় এখানোর লাগিয়া এই ধরনের কোনো সিস্টেম নাই এখানে হলো সব স্টুডেন্টের কোয়ালিটির উপরে তুমি তাই প্রাইভেট স্কুলে ইয়া পড়ি দিরা কারণ তোমার তান কোয়ালিটি প্রাইভেট স্কুলে পড়িবা তুমি তাই বালা পড়ি দিরা কারণ তোমার তান কোয়ালিটি হইলো বালা পড়িবা যার কোয়ালিটি বালা নাই যার বালা পড়িবার খেয়াল নাই হে পড়েন না বলা নানি আর পয়সার বিষয় যেটা আছে এটা যে সেওরে নেগেটিভ বুঝাইবার লাগি লাগিচ্ছ না তুমি তাই বুঝতা এবং তোমার তান লাগাই আরো যারা আছো এই প্রশ্নবোধক চিহ্নটা সবার কাছে আয় আর এই হিসাবটা সবে বুঝেন না এর লাগি বিভিন্ন ধরনের মাত্রতা থাকে বলা নানি কিতার হিসাব হইল মনে করো একটা প্রাইভেট স্কুল আছে যে কোনো একটা স্কুলের মধ্যে স্টুডেন্ট আছে আমি কোনো না কোনো ক্লাস হয়তো আগে হয়েছি বিষয়টা একটা স্কুলও প্রত্যেকটা প্রাইভেট স্কুলের কোনো না কোনো ফিজ থাকে তো মান্থলি ফিজ 400 টাকা 500 টাকা যত তাগুলো থাকে তো এই যে 400 টাকা বা 500 টাকা ফিজ থাকলো এই 400 টাকা বা 500 টাকা ফিজর কোনো কোনো স্কুলে আরো বহুত কম কোনো কোনো স্কুলে বেশি এই ফিজর এগেইনস্টে টিচাররা পড়ায় স্টুডেন্টে এই ফিজটা বেয়ার করে ওলা জানি তারা খরচ হয় আর মান্থলি গিয়া মাস্টার হলে বেতন কত পায় 5000 6000 8000 10000 গ্রামাঞ্চলে এর থেকে উপরে খুব স্কুলে থাকে না সাধারণত বেতন শহরাঞ্চলে হয়তো আর বেশি থাকে ওলা তো সেম জায়গা একটা সরকারি স্কুলও মনে করো আসেন 8 জন টিচার এটা স্কুলে 8 জন বা 10 জন বা 5 জন 6 জন ওরকম তখন তো একজন টিচারের বেতন যদি 50,000 টাকা করিয়া হয় মিনিমাম ফেরোর বেতন 80,000 90,000 1 লাখ আছে ফেরোর বেতন আবার 20,000 25,000 ওরকম আছে না 90,000 সরি 50,000 60,000 এলা থাকে যদি এক স্কুলও টিচার তখন যদি 8 জন কত হইল 4 লাখ টাকা মান্থলি ওই স্কুলও স্টুডেন্ট যদি তখন 100 জন কতজন স্টুডেন্ট 100 জন সাধারণত আরো কম তখন কোনো স্কুলে বেশি তখন এলপি স্কুলে আরো কম তখন হাই স্কুলও বেশি তখন কোনো কোনো স্কুলে প্রচুর কত কামর একটা স্কুলে আছে প্রচুর স্টুডেন্ট বলা জানি মনে করে 100 জন স্টুডেন্টে 4 লাখ টাকা করে যদি মাসক তারার লাগে সরকারের বেতন দেয় সরকারে এই পয়সা এখন দেন না দেন না দেয় এর মানে স্টুডেন্টের আর পড়ার লাগে পয়সা দেওয়া অন্য না অন্য আমরা শুধু ভাবিও কারণ প্রাইভেট স্কুলও স্টুডেন্টের পড়ার লাগে পয়সা দেওয়া সরকারি স্কুলও আনা পয়সায় কোনো টিচার বলে পড়ায়নি না যারাও আছেন আমার বাড়িতে যারা সরকারি মাস্টার সকল আছেন বা যারা সবার প্রতি সম্মান রাখে কোথায় বলে ধরো নেগেটিভ বুঝাইবার লাগে না মানে বেশনটা বুঝার লাগে যদি 4 লাখ টাকা দেওয়া হয় এক মাসের বেতন স্টুডেন্ট 100 জনের লাগিয়া পার স্টুডেন্ট কত করে পড়বে 4 লাখ 100 দিয়ে ভাগ দিলে কত করে পড়বে 4,000 করলে ঠিক আছে তো হিসাব ঠিক আছে কি 4,000 করিয়া মাসও পড়লো একজন স্টুডেন্টর মান্থলি বেতন টিচার হলো তো এটা কোনো অসুবিধা নাই একজন স্টুডেন্টর মান্থলি বেতন কত করে পাইতরা 4,000 করে গভর্নমেন্টে পে করে দেন বলা জানি কোনো জায়গা স্টুডেন্ট কম হইলে আরো বাড়িব 5,000 হইতে পারে 6,000 হইতে পারে কোনো জায়গায় আরো কমিয়া হয়তো 3,000 হইতে পারে কিন্তু এর থেকে নিচে দিয়ে আয় না সাধারণত এখন পৌঁছায় যারা প্রাইভেট স্কুলও পড়িতরা পয়সা দিয়া পড়িতরা এরার পার স্টুডেন্টর মানে ফিজ প্রত্যেক মাসও পড়ে 500 টাকা 400 টাকা 600 টাকা ওদের আর যারা গভর্নমেন্ট স্কুলে পড়িতরা এরার মান্থলি ফিজ পড়ে 4,000 টাকা 5,000 টাকা মাসে বলা জানি এখন যদি 400 টাকা 500 টাকা দিয়া একটা স্টুডেন্টর মাথা পিছু 400-500 খরচ যে জায়গা ফিজ ও জায়গায় যদি সারা 5 ডিভিশন আই যায়
60 এবার পার্সেন্টেজ হয় ওলা হয় হলা হয় বালা বালা রেজাল্ট হয় প্লেস ফাইলাই ইলা যদি নয় তে যে জায়গা মান্থলি 4000 টাকা করে পার স্টুডেন্টর মাথা কিছু পড়ে এই জায়গা স্টুডেন্টর রেজাল্ট কিতা হইতো আসলো 4000 5000 দিলে তো প্রাইভেট স্কুলের হোস্টেল পর্যন্ত হয়ে যায় বলা না রেজাল্ট তো অটোমেটিক হয় ও তো 400 টাকা 500 টাকা দিলে জেলা রেজাল্ট আর গভর্নমেন্ট স্কুলও 4000 5000 টাকা যখন খরচ করা হয় পার স্টুডেন্টর মাথা কিছু অগুন্তর বদলা এই ধরনের রেজাল্ট নেই অন না এর লাগিয়া ফিসর হিসাব যদি কেউ করে অনেকেও কিতাব হিসাব করোই বাড়িতে বইয়া গার্জিয়ান আছেন আমার স্টুডেন্ট এখানে প্রাইভেটও পড়াইতাম না গভর্নমেন্টও পড়াইতাম গভর্নমেন্টও পড়াইলে পয়সা লাগলো না আমার রেজাল্ট এটা করলে করলো না প্রাইভেটও পড়াইলে আমার মাথা পিছু অত টাকা খরচ করা লাগবে এরপরে তো রেজাল্ট আমরা করবো বলা নেব আর প্রাইভেটও 400 টাকা 500 টাকা খরচ কত টাকা খরচ করিয়া এরপরেও পিছনে বহুত চেক থাকে গার্জিয়ানগুলো যে পড়েননি নানি ওলানি হলানি ওলানি পড়া কম হইলে বেশ হইলে বিভিন্ন ধরনের মাত কথা সমালোচনা থাকে না থাকে না থাকে স্বাভাবিক থাকবো ও জায়গায় প্রত্যেকজন গার্জিয়ান যারা গভর্নমেন্ট স্কুলের স্টুডেন্ট পড়াইতা এরাও সেম কিতা করতে আসলা তদন্ত করতে আসলা সেম সমালোচনা করতে আসলা অথবা তদারকি করতে আসলা কারণ প্রাইভেট স্কুলে যদি 400-500 টাকা খরচ করো তো সরকারি স্কুলও পার স্টুডেন্টর 4000-5000 করে খরচ হয় মাসে গভর্নমেন্টে দেরলা নাই এখন অনেকে কইবা তো কিটা এই পয়সাগুলো তো আমরা দিয়ার না আমার ফোর থেকে প্রাইভেট স্কুল হইলে ফোকার থেকে দিয়ার লাগে বুঝা যায় সরকারি স্কুলে তো আমার ফোর থেকে দিয়ার না তো বুঝার কিছু দরকার নাই এখন সরকারি স্কুলের বেতন যেগুলো আয় সরকারে দেয় সরকারে কার পয়সাগুলো দেয় কার পয়সাগুলো দেয় আমরা পাবলিকের পয়সাগুলো দেয় আমরা সকালে ঘুম থেকে উঠে টুথব্রাশ করিয়া ব্রাশর যে ট্যাক্স ফার ওটার থেকে দেয় আমরা কোলগেট লাগাই আর কোলগেটের ট্যাক্স ফার ওটার থেকে দেয় আমরা বিস্কুট খাই আর বিস্কুটের যেটা ট্যাক্স ফার ওটার থেকে দেয় আমরা সারাদিন ঘুম থেকে উঠার থেকে ঘুমানি পর্যন্ত যে জিনিসগুলা ব্যবহার করিয়া প্রত্যেকটা জিনিসের মাঝে ট্যাক্স আছে তুমি যে সময় ও জিনিসগুলা দেখো ব্যবহার করো ওটার দাম যেখানে লেখা থাকে ওখানের মাঝে লেখা দেখিও দামর কিনা লেখা ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস লেখা আছে যেমন ও খাতা একটা আছে ও খাতা একটা আছে খাতাটার মাঝে দাম লেখা আছে মনে করো 35 টাকা ও 35 টাকা নিচে লেখা আছে দেখো ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস মানে সব ট্যাক্স মিলাইয়া তার দাম হইল 35 টাকা কিন্তু 35 টাকা জায়গা 36 টাকা রাখতে পারতো না কারণ ট্যাক্স মিলাইয়া আছে বুঝা আছে এর মানে আমি খাতা যে লইয়া তুমি তোমার 10 ফটো রুজি করতে হয় না 8 ফটো রুজি করতে হয় না এখন ইনকাম করতে হয় না কিন্তু তুমি যে খাতা কিনরায় কলম কিনরায় অগুন্তর সরকার দিয়ে ট্যাক্স দেবা আর বুঝা গেছে নি তুমি যেসা আনো থাকো যেসা থাকো একদম বাদ কিনিয়া খাইতে রায় বাজার থেকে যে জিনিসগুলা কিনিয়া খাইতে রায় প্যাকেটিং বাজার যা যতগুলা জিনিস আছে সবটার মাঝে ট্যাক্স আছে এই ট্যাক্সগুলা তুমি পে করতে হয় ওলা না ও ট্যাক্স থাকি নিয়ে সরকারে কিতা হয় প্রত্যেকটা সরকারি কর্মচারী যারা আছে এনারে বেতন দেয় এই পয়সাগুলা যেগুলা দেয় এগুলা পাবলিকের যার নিবে না তোমার যার আমার যার যে স্টুডেন্ট হলে স্কুলে পড়ে তার গার্জিয়ান হলোর যার সবর যার এর মানে পয়সাগুলা গার্জিয়ানে দিতে না দিতরা প্রাইভেট স্কুলে যদি 400 টাকা গার্জিয়ানে দেয় তো সরকারি স্কুলের যে 4000 টাকা যখন দিতরা এগুলো গার্জিয়ানে দিত ওখানোর প্রাইভেট স্কুলে কিতা ডাইরেক্ট ক্যাশ দিতরা আর সরকারি স্কুলে যখন সরকারটা দিতরা সরকারে ঘুরে আনিয়া দেয় বলা না তাইলে না বলা এর মানে আমরা প্রাইভেট স্কুলের পিছনে যতক্ষণ তদন্ত করি তার থেকে বেশি রেজাল্টর লাগিয়া তদন্ত করার দরকার আছে সরকারি স্কুলও বলা না সরকারি স্কুলগুলো আমরা সম্পদ তুমি তেন ফুরিয়া বড় হইবা বিভিন্ন মাস্টারকে লইবা বিভিন্ন জায়গায় যাইবা চাকরিয়া লইবা ওইবা তো নিশ্চয় আল্লাহ বড় মানা কম ওইলে ও জিনিসগুলা বুঝতায় ইলা মনে করতায় না যে না আমি তো আর সরকারি চাকরি পাইছি আনি চিন্তা ইলা হইতো না আমরা চোখের সামনে দেখছি প্রচুর সরকারি টিচারগুলো আসুন যারা মাথার গাম ফাউত ফালাইতরা যারা সকাল থেকে বিকাল পর্যন্ত পরিশ্রম করতরা স্টুডেন্টকে পড়াইবার লাগে যাতে কিতা হয় যে সরকার থেকে টাকা যেগুলো পাইতরা ওগুলো তার বকা দেয় ইলা দেও কইতো না কোনোদিন যে তাইতান বেকার সরকারি স্কুলে সরকারি চাকরি পাইছো না বেকার সময় কাটাইছো ইলা হইতো না এর লাগে স্টুডেন্টারে উন্নত করবার লাগিয়া শিক্ষিত করবার লাগিয়া প্রচুর মেহনত করতে আবার ও জায়গা ইলাও মানুষ সকল আছে যারা সমালোচনা করতে না নিজে তো পড়াইতেও না উল্টা ওখান সমালোচনা করতে মনে করো আরেকটা স্টুডেন্ট ও বাড়ির 2টা স্টুডেন্ট আছে একটা প্রাইভেট স্কুলে যার পালা পড়ে আরেকটা সরকারি স্কুলে যার পড়েন না গার্জিয়ানে প্রশ্ন করলে এত কথা কইতরা যে কিন্তু তো প্রাইভেট স্কুলে যার পড়িব পয়সা দিতে মাসে মাসে কিছু টুকাইতে রায় কিন্তু সরকারি স্কুলে যার পয়সা দিতে না টুকাইতে হয় না তো পড়তে পারবে এই ধরনের মানসিকতা তোমার হইতো না কথা বুঝা গেছে সরকারি মাস্টার হোক প্রফেসর হোক যাতাও হোক কিতা হইতো মানসিকতাটা ওলা হইতো যে প্রাইভেট স্কুলে যদি আমি যাইতাম আমি বেতন হইলাম মানে 4000
নাইলে 5000 গার্জিয়ানের খরচ হলাম স্টুডেন্টের লাগে 400 বা 500 ও জায়গাতে আমি সরকারি স্কুলও মাস্টারি করি আর আমার বেতন 50,000 60,000 ইনো স্টুডেন্ট একটার মাথা পিছু খরচ পড়ে 4,000 5,000 মানে এখানে যদি একজনে 3 ঘন্টা ডিউটি করে আমি এখানে 8 ঘন্টা ডিউটি করব একজনে যদি প্রাইভেট স্কুলত চাকরি করিয়া যদি তার রেজাল্ট হয় ফার্স্ট ডিভিশন বা 60% সরকারি স্কুলও যে সময় পড়িব তার রেজাল্ট হয়তো আসলো 80% 90%। ঠিক আছে নাকি কথা ক্লিয়ার হয়েছে নি এর লাগিয়া তুমি তাই যারা প্রাইভেট স্কুলও পড়িতরা এরা এখান মনে করিও না তুমি তাই বেশি টাকা খরচ করতে পড়ার লাগিয়া বরঞ্চ সরকারি স্কুলে যারা পড়িতরা এরার বেশি টাকা খরচ হওয়ার পড়ার লাগিয়া এরপরেও তারা পড়িতরা না যারা পড়িতরা না এরার কথা বলি যারা পড়িতরা তারা তো ওয়েল এন্ড গুড আর তুমি